আসসালামু আলাইকুম শফির ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। কই যান? ভাই এই যে বেলা বিকেল হয়ে গেছে, মাছে খাবার দেবো। খাবার দিয়ে যাইতেছেন? জি ভাই। ও আচ্ছা, পুকুরে কি কি মাছ আছে ভাই? থাকবে এগুলো তেলাপিয়ার পোনা আছে, সাথী মাছ হিসেবে বাংলা কিছু মাছ আছে। ও আচ্ছা, আর মূল মাছ কি এসে তেলাপিয়া? জি জি জি। এখন কয়টা কেজি আছে? এখন 3-4 কেজি। আচ্ছা, তো আমরা তো আসলাম, আপনার মাছের রেজাল্ট ভালো, গ্রোথ ভালো সেই শুনে। জি। তো কিভাবে মাছ চাষ করতেছেন, কেমন পরিমাণ খাবার দেন, জি। কি কি পরিচর্যা নেন সেই সম্পর্কে একটু আলোচনা করব, কথা বলবো। সময় দেওয়া যাবে তো? ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, চলেন তাই একটু খাবার দিয়ে তারপর নিরিবিলি কথা বলি। হ্যাঁ অবশ্যই অবশ্যই আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসতেছি। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জের মান্নাননগরের এসে তেলাপিয়া চাষে ভালো রেজাল্ট প্রাপ্ত শফিউর ভাইয়ের খামারে, যিনি দীর্ঘ 8 বছর যাবৎ মাছ চাষে আছে এবং প্রথমবার লোকাল তেলাপিয়া করে লস করেছেন, কিন্তু সাকিব অ্যাগ্রোর এসে তেলাপিয়া চাষে পেয়েছেন দারুণ রকম রেজাল্ট। তো চলুন আর দেরি না করে চলে যাই শফিউর ভাইয়ের কাছে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। তো শাফিউর রহমান ভাই, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ দাদা ভাই। বর্তমানে তো আপনার একটা পুকুর পাড়ে আছে, তাই তো? জি। এই একটাই কি আপনার পুকুর না আরো পুকুর আছে? এর আগে দুটা ছিল, ওই দুটো ম্যাচ শেষ, এখন এই একটাই আছে। একটাই আছে। এটা কি লিসের না নিজের? লিসের, মসজিদের পুকুর লিস লওয়া। 3 লিজ লওয়া। বছরের জন্য বছরে 2,07,000 টাকা লিস। আচ্ছা আচ্ছা, এটা আয়তন কেমন? আয়তন 200%। এই পুকুরে বর্তমানে কি কি মাছ আছে? সাকিব এগ্রো এসে কোম্পানির তেলাপিয়া আছে। এই তেলাপিয়া কি আপনার মুখ্য চাষ নাকি? জি। সাথে কি সাথী ফসল হিসেবে বাংলা মাছ আছে? আছে, কিছু আছে, আচ্ছা আচ্ছা, সাথী ফসল হিসেবে দিয়ে। সাথী ফসল দিয়ে রাখছি। বা এই যে আপনি মাছ চাষের সাথে কতদিন যাবত জড়িত আছেন? 8 বছর, গত 8 বছর। মাছ চাষে কি আপনার মূল পেশা না অন্য কিছু করতেন? আগে আমি নিয়ম মতো বোরিং এর কাজ করতাম, টিউবওয়েল, মোটর, সাবমার্সিবল বোরিং এর কাজ করি। তো আমি এই হচ্ছেন সমবায় থেকে মাছের ট্রেলিংয়ে যাই, প্রথমে বীরগঞ্জ, নরসিংদী। ট্রেলিংয়ে যাওয়ার পর আমার একটু হাউস হলো যে আমি একটু পাশাপাশি যে একটা পুকুর চাষ করতাম, যেহেতু মাছের উপর এত, এই তেলাপিয়ার উপরই এত প্রশিক্ষণ করলাম, তাহলে একটা পুকুর নেই। প্রথমত আমি সেই সিংড়ায় আমি একটা পুকুর নিই আমার খালুর বাসায় পাশেই। ওই পুকুর লওয়ার পরে ওটা আরেকটা নিলাম, দুটো লওয়ার পরে আমার এই বাড়ির পাশে সুযোগ হলে মসজিদ থেকে আমি লিস্ট দেখে নিয়েছি। লওয়ার পরে এখন আমি সেই তেলাপিয়ার চাষই করেছি। এই 8 বছর যে আপনি মাছ চাষ করছেন, এই মাছ চাষের জগতে আপনার কি মনে হয়েছে? মাছ চাষে কি কোনো প্রকার লস আছে? মাছ চাষে সঠিক ভালো মানের পুকুর হলে পারে আসলে লস নাই। আচ্ছা, সঠিক ভালো মানের পুকুর হলে হবে, ভালো মানের পোনা লাগবে না? হ্যাঁ, ভালো মানের পোনা লাগবে, ভালো মানের খাবার লাগবে, আচ্ছা পরিচর্যারও দরকার আছে, আচ্ছা সঠিক টাইমে খাবার দিতে হবে। আচ্ছা, অর্থাৎ সঠিক পুকুর, সঠিক পরিচর্যা, সঠিক পোনা এবং সঠিক খাবার, জি। এই 4টা জিনিস হলে কোনোভাবেই মাছ চাষের লস হয় না, তাই তো? জি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। তাই যে মাছ চাষ করলেন, আপনি তেলাপিয়ার সাথে কতদিন যাবত যুক্ত আছেন? আজ 3 বছর। তাহলে 3 বছরের আগে বিগত 5 বছর আপনি কি মাছ চাষ করেছেন? বাংলা মাছ চাষ করতাম। আচ্ছা, এই যে বাংলা মাছ থেকে তেলাপিয়াতে কেন আসলেন, কি কারণে আসলেন? আসলে বাংলা মাছে ওই গ্যাস হয়, খাবার দিতে পারি না ঠিক মতো, ওই একবার গ্যাস হলে সব মারা যায়। আর আমি দেখেন তেলাপিয়ার একটু বালা মুসিবত কম আমার কাছে মনে হয়, আর এমনিতে একটু খাবার দিলেও মাছ দেখা যায়, আর প্রাকৃতিক খাবার খায়, প্রচুর খাবার খায়, আর ঘনত্ব চাষ করা যায় এবং ঘন ঘন মাছ বিক্রি করা যায়। তাহলে এই বিগত 3 বছর যাবত আপনি তেলাপিয়ার সাথে আছেন। জি। আচ্ছা, এই যে তেলাপিয়ার সাথে এসে প্রথম কোন কোম্পানির তেলাপিয়া দিয়ে শুরু করেছিলেন আপনি? আমার এক চাষা লোকাল এক কোম্পানি দিলে, দেখলো ভাই এটা খুব ভালো পোনা, 8 মাস গ্যারান্টি, ডিম ফুটবে না, তুমি এটা চাষ করো। প্রথম এই পুকুরে প্রথম বছরই দিলাম, দেওয়ার পরে সর্বোচ্চ খাবার আর পরিশ্রম করলাম, যে আমার যেহেতু 1 বছর লাভ করতে পারি নাই, লজ্জায় নাই, তো এইবার আমার লাভ করাই লাগবে, কারণ আমার অনেক ঘাটতি আছে এই পুকুরে। তো খুব খাবার দেওয়ার পরে বছর শেষে দেখা গেল যে আমার ওই 3 মাস পরে আমার পুকুরে ডিম আসলো। আচ্ছা। ডিম আসার পরপরই মাছ, তাহলে তো আমার পুকুরে কেমন হলো, কোম্পানি ধরা হলো, ওনার এখন খোঁজ খবর নাই, ঠিকানা নাই, উনি নিজেও 4টা পুকুরে ধরা খাই গেছে, ওই ডিম ফুটে গেছে। পরে একদিন গ্যাস ফোম করলো, গ্যাস ফোম করার পর জাল টান দেওয়ার পর জাইলারা পরিমাণ করলো যে 20-30 মণ মাছ চাপছে, কিন্তু মাছ চাপছিল পরে 80-90 মণ মাছ। আমার ওই জাল টানাতে মাছ বাড়ানো মরে গেল। মরে যাওয়ার পরে ওই মাছ ফিনিশিং দেওয়া হলো, ফিনিশিং দিয়ে আমার কিছু লসই গেছিলো আর কি। আরও অন্য অন্য মাছ ফিনিশিং দেওয়ার পরে চালানোটার পরে আমি ওই পোনা বাদ দিয়ে তখন আমি মোবাইলে ভিডিও দেখলাম, এসে সাকিব এগ্রো তেলাপিয়া পোনা। তারপর এখন বর্তমানে আমি এই 5 মাস হলে সাকিব এগ্রোর তেলাপিয়ার পোনায় দিছি। আচ্ছা,
এই 5 মাসে জি। আপনার পুকুরে কোনো প্রকার এসে তেলাপিয়া ডিম দিছে জি, পাইছে? এখন পর্যন্ত দেয় নাই। আচ্ছা, তাহলে কি বলা যায় এসে তেলাপিয়া হরমোন ট্রিটমেন্ট সম্পূর্ণ? অবশ্যই সম্পূর্ণ। অবশ্যই সম্পূর্ণ। জি। আচ্ছা, এই তেলাপিয়া এবং বাংলা সংমিশ্রণে আপনি যে মাছ চাষ করতেছেন, মানে মুখ্য মাছ তো এসে তেলাপিয়া, এসে তেলাপিয়া পাশাপাশি যে বাংলা মাছ দিচ্ছেন, সেক্ষেত্রে তেলাপিয়া মাছের গ্রোথ আসতে কোনো সমস্যা হইতেছে? না, গ্রোথ আলহামদুলিল্লাহ। আর আবার খারাপ, তারপরও আমি বলবো যে অনেক গ্রোথ আছে। অনেক অনেক কোম্পানির চেয়ে আশা করা যাচ্ছে। আমার পাশে আরো অনেক কোম্পানি মাছ দিছে, তার চেয়ে দেখতেছি খাবার হিসেবে অনেক গ্রোথ আছে এই মাছের। পাশাপাশি যে বাংলা মাছ দিলেন, সেই বাংলা মাছের কারণে কি মাছের গ্রোথ আসতে এসে তেলাপিয়ার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতি হয়- এর আগে আমার মাছে অনেক মাছ মারা গেছে। আচ্ছা। এই এসে সাকিব এগ্রো মাছ দেওয়ার পরে পোনাও কাটে নাই এবং মাছ মরারও কোনো ইয়ে নাই। আচ্ছা ভাই, এই যে আপনি এসে তেলাপিয়ার পাশাপাশি সাথী ফসল হিসেবে কিছু বাংলা মাছ দিয়ে মাছটা চাষ করতেছেন, জি। সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, আমি এটা বুঝতে পারলাম। হ্যাঁ, জি। কিন্তু এই যে পুকুরের জন্য জি। যদি একটা লোক বছরে 2 থেকে 3 বার করতে চায় বা কোনো একটা আদর্শ ঘনত্বে মাছ চাষ করতে চায়, সেক্ষেত্রে কোন ঘনত্বে মাছ চাষ করাটা সর্বোত্তম? আমি আশা করি সাকিব এগ্রোর এসে তেলাপের পোনা 250 পিস শতকে এবং 2 থেকে 3 পিস করে সাথী মাছ হিসেবে বাংলা মাছের ব্যবহার করা যায়। সেক্ষেত্রে গ্রোথ সুন্দরভাবে আসবে? আলহামদুলিল্লাহ। আচ্ছা শফিউর ভাই, এই যে আপনি বর্তমানে এসে তেলাপিয়া চাষ করতেছেন, জি। এই তেলাপিয়ার সাথে আগে যে তেলাপিয়া চাষ করতেছেন, এটার তফাৎটা কি দেখতে পাচ্ছেন? মানে এসে তফাৎ? তেলাপিয়ার ভিতরে কি কি পাচ্ছেন আপনি? তো বাট প্রথমত আমি ওই মাছ যখন দিলাম, দেওয়ার পরে অনেক মাছ ছোট বড় ক্যাট হয়ে গেল। আগের মাছটা আমার লোকাল পোনা দেওয়ার পর ক্যাট হয়ে গেল। তারপরও আমি খাবার দিলাম, খাবার দেওয়ার 3 মাস পর পরই দেখি ওই একদিন একটু হেসে জাল দিয়ে খাওয়া দিয়েছি, দেখি ডিম ফুটলো। আর এই পোনা দেওয়ার পর আমি মাছ দিছি, দেওয়ার পর মাঝে মধ্যে খাওয়া দিয়ে পরীক্ষা করে ওজন দেই। মাছ সব এক সাইজের, মাছের কোনো ক্যাট নেই। আচ্ছা মাছ ছোট বড় নাই, প্রায় 12 আনা মাছই এক সাইজের। আচ্ছা আচ্ছা। আর যেহেতু আমার 3 মাস 5 মাস প্লাস হয়ে গেছে, আশা করি তো ডিমের কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, আপনি কোন প্রকার ডিম না। পাইছেন, বাচ্চা আর পাইছেন? আলহামদুলিল্লাহ মাছের কালারও ভালো, গ্রোথও ভালো। আর দেখা যাক, আর 1 মাস 1.5 মাস পরে আমি ফিনিশিং দেবো, দিলে পরে আমি রেজাল্টটা পাওয়া যাবো। পাওয়া যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা শফিউর ভাই, এই যে এসে তেলাপিয়া যেটা চাষ করতেছেন, জি। এটা যদি আপনি 1 থেকে 2 কেজি করতে চান, তাহলে কি এটা করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। কিভাবে সম্ভব? সম্ভব এই জন্যেই, কারণ যেহেতু আর ডিম ফোটে না, আর হরমোন খাওয়ানো ভালো মাছ, আপনার ওই 250 গাছে 100 টানতে হবে। 100 পিসে যান আনা যাবি, আনলে ওই এক্সট্রা মাছ তুলে দেওয়ার পরই আর 2 মাস চাষ করলে ইনশাল্লাহ 1 কেজি চলে আসবে। আচ্ছা, অর্থাৎ ঘনত্ব কমিয়ে দিতে। ঘরের তো জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। আপনি কয়টা কেজি করে বিক্রি করবেন, আপনার পরিকল্পনা কি? মাছের যা গ্রোথ আর যে পরিমাণ খাবারের চাহিদা, তাতে আশা করতে 2 থেকে 3 কেজি হলে পারে 2 কেজি চলে আসবে। আর আমাদের এই অঞ্চলে ধরেন যে কৃষকই বেশি, দেখা যায় যে ছোটো সাইজের মাছের টান বেশি, এই জন্য 2 থেকে 3 কেজি হলে পারে সবাই কেনার পর কিছু সুবিধা হয়। 2 পিস মাছ কিনলেই একদিনের জন্য চলে যায়। আমাদের পাশে আড়ত আছে, বাজার লাগে, দেখা যায় 2 থেকে 3 কেজি হলে এই সাইজের মাছের দাম একটু বেশি যায়। বড় মাছের চেয়ে ছোটো মাছের চাহিদা একটু বেশি। বুঝলাম, ক্রেতা যারা আছে তাদের জন্য ভালো। আপনি যে একজন চাষি, মাছ চাষি ভাই, সেক্ষেত্রে আপনি কোন দিক থেকে লাভবান হচ্ছেন? আমি লাভবান হচ্ছি, ধরেন যে আমি ঘন ঘন মাছ সেল দিতে পারতেছি। 3 মাস 4 মাস পর পরই আমার 2 থেকে 3 কেজি হচ্ছে, এই মাছ তুলে দিয়ে আবার নতুন মাছ দিয়ে আবার আমি ধরেন 4 মাস পর আবার বাজারজাত করতে পারতেছি। তো এখন আমরা একটু জানতে চাচ্ছি ভাই, সাকিব এগ্রো এসে তেলাপিয়ার কোম্পানির সাথে আপনার যোগাযোগ কিভাবে হলো, এবং সাকিব এগ্রো এসে তেলাপিয়ার কোম্পানির খবর আপনি কোথা থেকে পেলেন? আমার চাচা যখন প্রথম আমাকে লোকাল পোনা দেওয়ার পরে যখন ডিম ফুটে গেল, তখন অনেকেই বলছে যে আমার পোনালা, আমি তখন মোবাইলে একদিন হাতে নিয়ে একজনের ভিডিও দেখছি, তখন দেখি যে ভাই অ্যাড করেছে সাকিব এগ্রো এসে তেলাপিয়া পোনা। ওটা দেখার পর তাহলে আমি ওই সার্চ দিলাম, মোবাইলে সার্চ দেওয়ার পরে এই পোনার ভিডিও দেখে আমার অনেক থেকে মনে একটু তৃপ্তি হলো যে এই কোম্পানি পোনা আমি একটাবার দিয়ে একটু পরীক্ষা করতে পারি। আমি কারোর কথা মতো নেবো না, আমি আমার নিজের কথা মতো আমি ভিডিও দেখার পরেই আমি অর্ডার দিই। প্রথমত অর্ডার দিই, অর্ডার দেওয়ার পরে আমার 10 থেকে 15 দিন পর পোনা দেয়। পোনা দেওয়ার পরে এই প্রথম আমি এই সাকিব এগ্রো তেলাপিয়ার পোনা আমি চাষ করছি। এখন নিজের সিদ্ধান্তে এসে তেলাপিয়া গিয়ে আপনার কি মনে হচ্ছে যে আপনার লস হয়েছে? গ্রোথ অনুযায়ী আশা করা যাচ্ছে আমি লাভবান হব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, অর্ডার তো দিলেন, জি। অর্ডার দেওয়ার পরে আপনার তো পুকুর রেডি করতে হয়েছে, তাই না? জি। আচ্ছা, পুকুরটা আপনি কিভাবে রেডি করছেন? প্রথমে আমি পুকুরের ভিতরে আমি নেট দিয়ে আমি 1 মাস নার্সিং করছি। আচ্ছা, 1 মাস নার্সিং করার পরে আমি পুকুরের মাছ পুকুরে ঢেলে দিয়েছি। তারপর পুকুরে আপনি কিভাবে প্রস্তুতি করেন, পর্যায়ক্রমে আপনি কি কি দিছিলেন? পর্যায়ক্রমে প্রথমে আমি শ্যালো মেশিন দিয়ে পানি দিছি, পানি দেওয়ার পর চুন দিছি, চুন দেওয়ার পর পোকা মারা দিছি, তারপরে জীবাণুনাশক দিছি, তারপরে কিছু প্রাকৃতিক খাদ্য তৈরি করে ফালা দেওয়ার পরে টেস্টিং করছি। টেস্টিং করার পরে কিছু বাংলা মাছ দিলাম। বাংলা মাছ দেওয়ার ধরেন যে 1 মাস পরে আমার এসে তেলাপিয়ার আমার
নার্সিং শেষ, তারপরে মনে করেন প্রস্তুতি করে ছেড়ে দিছি, ঢেলে দিছি। এই যে পর্যায়ক্রমে চুন লবণ দিলেন এবং নার্সিং পুকুর তৈরি করতে, এই বিষয়ে আপনাকে কে হেল্প করছে? আপনি কি আগে থেকে জানতেন নাকি সাকিব এগ্রো থেকে আপনাকে বলে দেওয়া হয়েছিল? সাকিব এগ্রো সপ্তাহে ফোন দেয়, আচ্ছা। ফোন দেয়, পুকুরে খোঁজ খবর নেয়, কি করার দরকার, যে কোনো সমস্যা হলে ফোন দিলে পরে সমাধান করে দেয়। আচ্ছা, অর্থাৎ তাদের সাথে যোগাযোগ করে তারপর পুকুর রেডি করে তারপর নার্সিংয়ে মাছটা দিছে। জি। নার্সিং পুকুর আপনি যে রেডি করছেন, রেডি করার পর তো আপনার পোনাটা হাতে পাইতে হয়েছে। জি। পোনাটা আপনাকে ডেলিভারি কিভাবে দিয়েছিল এবং পোনাটা আপনি কি শূন্য মৃত্যু হারে মাছটা পাইছিলেন? জি, আমাকে ধরেন পাশেই বিশ্ব রোড মান্নাননগর, আমাকে বললো ভাই নাম্বার দিয়ে দিলে আপনি রাত 12টা 1টার পরে পোনা যাবে। আমাকে ফোন দিল, ভাই আপনার পোনা চলে আসছে, আপনি মালটা নিয়ে যান। যাওয়ার পরে আমাকে পোনা দিল, বুঝে দিল। তো ইনশাল্লাহ পোনার সাইজ দেখে বুঝলাম যে পোনাটা অবশ্যই আশা করা যাচ্ছে ভালো হবে। আচ্ছা, শূন্য মৃত্যু হারে মাছটা পাইছেন? জি। আচ্ছা 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 ভাই, নার্সিং তো কমপ্লিট করতেছেন, নার্সিং কতদিন করেছিলেন আপনি? 1 মাস। 1 মাস। 1 মাস করার পর এটা কালচারে দিছে। জি। এখন এই যে কোন বেলায় কতটুকু খাবার দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, সেই সম্পর্কে আপনি জানলেন কিভাবে? সে সম্পর্কে এই পোনার সঙ্গে সঙ্গে আমার সাকিব এগ্রো থেকে একটা গেঞ্জি আর একটা বই দিয়েছিল গিফট হিসেবে। আচ্ছা আচ্ছা। ওই বই ফলো করেই আমি ওই মাছের পরিমাণ এবং আমি 15 দিন পর পর মাছ মাপি, মাছের মাপের ওজনটা ওই বইয়ে দেওয়া আছে, ওই ওজন অনুযায়ী আমি খাবার দিই। আচ্ছা আচ্ছা। প্রতি 7 দিন পর পর আমার খাবার আমি বাড়া দিই। আপনার কোন সময় কতটুকু খাবার দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, সবকিছু ওই গাইডলাইনের ভিতরে দেওয়া আছে এবং পুকুরের পরিচর্যা হিসেবে কোনো কিছু দেওয়া আছে? আছে, পুকুর প্রস্তুতি, পুকুর তৈয়ার, পুকুরে খাবার, বালাইনাশক, ঠিক আছে, ভিটামিন কোন টাইমে দিতে হবে, সব 15 দিন পর পর কোন ওষুধ, সম্পূর্ণ একটা পুকুর নার্সিং থেকে পুকুর প্রস্তুত থেকে ফিনিশিং দেওয়া পর্যন্ত সব রকমের বালাই সহকারে, বালাইনাশক সহকারে সম্পূর্ণ ডিটেল দেওয়া আছে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। আচ্ছা ভাই, এই যে আপনি মাছ তো কালচারে দিলেন, তারপর ওই যে সাকিব এগ্রো বই অনুযায়ী পর্যায়ক্রমে খাবার দেন, আপনি ভাসমান খাবার দেন না ডুবন্ত খাবার দেন? ভাসমান খাবার দিই, যেহেতু আমার পুকুরে অনেক পুরোনা কাদা পুকুর, আমি ডোবা ফিড ব্যবহার খুব কমই করি। মাঝে মধ্যে একটু খোল, সামান্য প্রাকৃতিক কিছু খোল ভিজায় রেখে দেই, আর বেশিরভাগ আমি শুরুর থেকেই ভাসা ফিডই দিই। এমনিতে আপনার পুকুরে মাসিক পরিচর্যা নেওয়ার জন্য আপনি কি কি করেন? কারণ পুকুর যদি ভালো থাকে, পুকুর যদি ঠিক থাকে, তাহলে আপনার মাছও সুন্দরভাবে হবে, তাই তো? 4 নম্বরে পুকুরের আবর্জনা সাফ করি, অনেক যেহেতু পুরোনা পুকুর, 4 নম্বরে গাছগাছালি আছে, পাতা ডাল সাফ করি, করার পরে চুন ব্যবহার করা লাগে, চুন আছে, জীবাণুনাশক আছে, লবণ ব্যবহার করি, তারপর পোকামারা ব্যবহার করার পরে এটা তো নিয়মিত করতেই হবে। আচ্ছা ভাই, তারপরে এই যে এখন আপনি খাবার দিতেছেন, তারপর তো আপনার টার্গেট বাজারজাত করা। জি। আপনি যে আগেও তো বাজারজাত করছেন, আপনাদের এলাকায় বাজারজাত করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়? না, তেমন কোনো সমস্যা নেই। আমাদের বাজারজাত- পাশে আড়ত, বড় আড়ত আছে মশলুটি, হ্যাঁ। আবার ওই সিরাজগঞ্জ রোড, আচ্ছা এই রোড আছে আমাদের। ধরেন এখান থেকে মাছ আজান 10 সময়, ফজর আজান 5টার সময় মাছ তুলিলে 45 মিনিট সময় লাগে আড়তে যেতে। আর যদি মশলুটি যায় তাহলে ধরেন 15-20 মিনিট। বাজারে নিয়ে গেলে ওটি বিশাল আড়ত, সব রকমের মাছই বিক্রি হয়। আচ্ছা শফির ভাই, আপনার তাহলে সামনের পরিকল্পনা কি? আগামী 1 মাস পরে আপনি এটা বাজারজাত করবেন, যে এই মাছটা এখন পুকুরে আছে, জি। তাই তো? জি। তারপরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি করতে চাচ্ছেন পরবর্তী যে 1 বছর আপনার লিসের সময় আছে, জি। তখন এই পুকুরে আবার কি মাছ দিবেন? আমি অবশ্যই আমি নিজেও করবো, সবাইকে বলবো সাকিব এগ্রো এসে তেলাপিয়ার পোনা আমি আবারও ফালাবো। আশা করি আমার পাশে যে পুকুরারা আছে ওরা বলছে যে না, এই পোনার গ্রোথ ভালো, এদের এই গণনা ভালো, মানে এদের মাছের যে দিছে মাছের সাইজও ভালো, সব দিকে আশা করি হরমোন যুক্ত একটা মাছ। তো যাই হোক, এই মাছ চাষ করা যায়, আমি পরবর্তীতে এসে সাকিব এগ্রো তেলাপিয়ার পোনায় চাষ করবো। আচ্ছা, তাহলে যে ভবিষ্যতে আপনার পরিকল্পনা একটাই যে এই মাছটাই আপনি চাষ করতেছেন, অর্থাৎ এসে তেলাপিয়ার সাথে আপনি থাকতেছেন, তাই তো? আচ্ছা ভাই, এসে তেলাপিয়ার সাথে থাকতেছেন কেন, কি কারণে? এসে তেলাপিয়া আপনাকে কি দিচ্ছে? এদের বললে বলার শেষ নেই, অনেক কিছু বলা যায়। এদের গাইডলাইন ভালো, এদের পরিচর্যা ভালো, এরা সঠিক সময় খোঁজ খবর নেয়, আবার পোনার গত অনেক ভালো, পোনার মান ভালো, পরিচর্যা ভালো। এদের যে গাইডলাইন একটা বই আছে, এই বই ফলো করলে আর কোনো ডাক্তার বা কোনো কারোর কাছে যার প্রয়োজন হয় না। একদম সাধারণ যে কোনো মানুষই এই এসে তেলাপিয়া নিয়ে মাছ চাষ করার জন্য কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, এদের গাইডলাইন বই আছে, বই ফলো করলে পুকুরের শুরু থেকে শেষ পর্যন্ত নিঃসন্দেহে মাছ চাষ করা যায়। আপনি সাকিব এগ্রো এসে তেলাপিয়ার রেজাল্টে সন্তুষ্ট তো? আমি বাজারে নিলে কেজিতে 4 থেকে 5 টাকা এমনি বেশি পাই। এমনি বেশি পাবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। তার কারণ অন্য পোনার চেয়ে পোনার কালার আশা করা যাচ্ছে অনেক ভালো। আচ্ছা শফিউর ভাই, তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হলো এই মাছটা তুলে আবার এসে তেলাপিয়াই পুকুরে দিবেন এবং এসে তেলাপিয়াটাকে বিক্রি করে আশা করা যায় আপনি ভালোভাবে লাভবান হবেন, তাই তো? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর ভাই, আরেকটা বিষয় আপনার জানতে চাচ্ছি যে নতুন যারা আছে, এই যে আপনি একটু আগে বললেন
নতুন হোক পুরাতন হোক যেই হোক, সাকিব অ্যাগ্রোর গাইডলাইন ফলো করে যে মাছ চাষ করে সেক্ষেত্রে মাছ চাষে কখনো লস হবে লস হবে না। হ্যাঁ আচ্ছা, সেক্ষেত্রে নতুন যারা আছে হ্যাঁ জি। মাছ চাষ করতে চায় বা মাছ চাষ করবে করবে করে ভয় পাচ্ছে, কিন্তু কোন মাছ দিয়ে শুরু করবে চিন্তা ভাবনা করে পাচ্ছে না, আচ্ছা। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের অবশ্যই বলবো এসে সাকিব এগ্রো তেলাপিয়ার পোনা চাষ করো, কারণ এই পোনা আমি নিজে যেহেতু এখন চাষি এবং চাষ করেছি, এদের পোনা নিঃসন্দেহে চাষ করা যায়, গ্রোথ ভালো আশা করা যাচ্ছে, গ্রোথ ভালো, এদের গাইডলাইন ভালো, এদের পরিচর্যার জন্য এদের টিম আছে, সবসময় খোঁজ খবর নেয়। আমি নিঃসন্দেহে বলবো আমি করেছি, আপনারা করবেন, সবাই করবেন, এসে সাকিব এগ্রো তেলাপিয়ার পোনা চাষ করবেন। তো শফির ভাই, অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম, কথা বলে ভালো লাগলো যে আপনার ভবিষ্যৎ যে পরিকল্পনা সেটা হলো কি, বর্তমান যে এসে তেলাপিয়াটা আছে এটা আগামী 1 মাস পরে আপনি বাজারজাত করবেন, বাজারজাত করার পরে আপনি ভবিষ্যতে আরো বড় পরিসরে এবং এসে তেলাপিয়া চাষ করবেন, তাই তো? জি, তখন প্রধান হিসাবে ধরেন এখন 15,000 টেস্টিং এর জন্য দিছি, তখন ইনশাল্লাহ 40,000 মাছ আমি এটি শুধু প্রধান হিসেবে এসে তেলাপিয়া মাছের চাষই করবো ইনশাল্লাহ। আপনার এই যে সুন্দর পরিকল্পনা এবং সুন্দরভাবে মাছ চাষ করে মাছ বিক্রি করে লাভবান করার জন্য সাকিব অ্যাগ্রো পরিবার থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ভাই। আজকের মতো বিদায় নেই, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া চাষে ভালো রেজাল্ট প্রাপ্ত শফিউর ভাইয়ের গল্প কথা, নাকি শফির ভাই? ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাইছেন তো? আলহামদুলিল্লাহ। তো এসে তেলাপিয়ার হলো রেজাল্ট ভালো, গ্রোথ ভালো, এসে তেলাপিয়া কাটে না। তো এই শফিউর ভাইয়ের মতো আপনার মাছ চাষে ভালো রেজাল্ট পেতে পারেন, মাছ চাষ করে ভালোভাবে লাভবান হতে পারেন। সেজন্য কি মাছ চাষ করতে হবে ভাই? এসে সাকিব এগ্রো তেলাপিয়ার পোনা, কারণ এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি, এবং 4 মাসে 3 থেকে 4 কেজি। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাইরা। আগামী কোনো এক ভিডিওতে কোনো এক এসে তেলাপিয়া চাষে ভালো রেজাল্ট প্রাপ্ত এবং সফলতা অর্জনকারী ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।